লাগবে। কিন্তু আমাদের ভবানী এই বিদ্যালয়ের সীমানা প্রাচীর জেলা পরিষদের কাছে দাবি করছি। সকলের উপস্থিতিতে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিদ্যালয়কে যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে শিক্ষার মান উন্নত হবে এবং সেই সাথে ঝরে পড়া শিক্ষার্থীরাও শিক্ষার দিকে এগিয়ে আসবে। শিক্ষার দিকে ধাবিত না হলে সেই দেশ ধ্বংস হয়ে যাবে। বিগত সময়কালে এই শিক্ষাকে জাতির সামনে থেকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং শিক্ষাদান নামে বিভিন্ন সময়ে বিদ্যালয় ছুটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাঁতামি করে যে শিক্ষার মানটা নষ্ট করেছে। এই শিক্ষাকে ফিরিয়ে আনতে এমনি শিক্ষকদের অনেক কষ্ট হচ্ছে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল সরঞ্জাম দরকার, বিল্ডিং, সীমানা প্রাচীর, অন্যান্য যা যা সামগ্রী, বিশেষ করে এই যে এটা একটা উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু ল্যাব একটা সেকশন দরকার। এই ল্যাবটাও তাদের নাই, হয়তো নিজের ব্যবহার করে একাডে দিয়ে কাজ করে, কিন্তু সরকারিভাবে তো ল্যাব আসা দরকার। সেটাও আমরা দাবি করছি। আমরা জাতির কাছে আমরা আসলেই অবহেলিত। এই পাবনা হিমায়তপুর ইউনিয়ন যদিও বা সারা বাংলাদেশের কাছে পরিচিত, কিন্তু এই হিমায়তপুর ইউনিয়নটাই অবহেলিত। আমি এই অবহেলিত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করতে, উন্নয়নের রোল মডেল করতে আমি আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনারা আমাকে ভোট দিয়ে এবং ভোটের পূর্বেই কিছু কিছু উন্নয়নমূলক কাজ আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাধ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমি বিনীত অনুরোধ রেখে শেষ করছি। এই বিদ্যালয়ের সীমানা প্রাচীর জেলা পরিষদের কাছে দাবি করছি। তাই তো স্যার? জি স্যার। আপনারা কি এগুলো দরকার নাকি? অবশ্যই আমাদের দরকার। আবার হেড স্যার কিছু বলুন। পাঁচিল না থাকার কারণে বিভিন্ন সময় এলাকার ছেলে পেলে যেদিক সেদিক দিয়ে ঢুকে পড়ে, ইফটিজিং এর মতো ঘটনা ঘটে। আমি আহ্বান করব যে এই স্কুলে অতি দ্রুত যেভাবে হোক আমাদের সীমানা পাঁচিলটা যাতে যেভাবে হয়, আমি জেলা পরিষদের কাছে আহ্বান করতেছি এবং মাননীয় এমপির কাছে আহ্বান করতেছি যাতে আমাদের এই কেরামত আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের সীমানা পাঁচিল যেন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।